আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে হাঁটতে হাঁটতে চলে যাইতেছি বড় বোনের বাসায়। হাঁটতে হাঁটতে যাইতেছি, আমার বাসা থেকে ওনার বাসাতে যাইতে মাত্র 10 মিনিট সময় লাগে। তো আসার সময় আমি বাজারের সামনে দিয়ে আসছিলাম, যেই কারণে অল্প স্বল্প বাজারও কইরা নিয়ে এলাম। এই মাছগুলা আমার কাছে খুবই ভালো লাগে। এই মাছ ভাজা সাথে গরম ভাত, সাথে যদি একটা শুকনো মরিচ থাকে তাইলে আর কিছুই লাগে না। আর ওই দিক দিয়ে কিছু সিমের বিচি নিয়ে আইছিলাম। আর এখন তো সিমের বিচির সিজন না, যেই কারণে সিমের বিচি আইন কিছু ফ্রোজেন করতেছি আর কিছু অল্প স্বল্প বাজারও কইরা নিয়ে আইছিলাম। রমজানের বাজার এখনো করি নাই, আরো 2-3 দিন পর করবো। আমার বাসার সবাই সিমের বিচি যে এত পছন্দ করে, এই যে সিমের বিচির সিজনে প্রায় মনে করেন একদিন পর পরই সিমের বিচি আনা হয়। কালকেও নিয়ে আইলাম, যেইগুলা অল্প স্বল্প রান্না করছিলাম আর অল্প স্বল্প ফ্রিজে রাখছিলাম। আজকেও নিয়ে আইলাম, এইখানে থেকে কিছু রান্না করতাম না, সবগুলোই আজকে ফ্রিজে রাখবো। এদিক দিয়ে সিমের বিচিগুলারে ভিজাইয়াও নিছিলাম। আর সিমের বিচিগুলা ভালোই ছিল, খারাপ না। সিমের বিচি খাইতে তো ভালোই লাগে, কিন্তু একা একা বাঁচতে যে একটা সময় লাগে কি বলবো। আর ওই দিক দিয়ে পেঁয়াজ নিয়ে আসলাম, ঘরে পেঁয়াজ ছিল না। রমজানের বাজার তো এখনো করি নাই, যেই সময় করবো সবগুলা একসাথে বেশি করে নিয়ে আমু। তো আজকে কিন্তু বেশি করছি না, অল্পই করছি। আর 1 কেজি আলু নিয়ে আইছিলাম, আলু অনহাই এর জন্য 1 কেজি আলু নিয়ে আইছিলাম। যেহেতু আসছি বাজারের উপর দিয়ে, ভাবলাম যে না কিছু নিয়ে যাইগা ঘরের লাগি। তো এই যে সবগুলারে এখন রাইখা দিমু জায়গা মতে, আর বাদ বাকি সব কাজই কিন্তু আমি গুছাই নিমু। এদিক দিয়ে আমি মরিচও নিয়েছিলাম আর সাথে ধনিয়ার পাতাও নিয়েছিলাম, এইগুলো খুইলা রাইখা দিমু একেবারে পরিষ্কার কইরা। তো আজকে কিন্তু এই সব কোনো কিছুই রান্না করবো না। এদিক দিয়ে কিন্তু সিমের বিচিগুলারে আমি এই যে দেখছেন কাটটা নিছি। আর সাথে আমার হাতের অবস্থা দেন কি একটা হইছে, কি কালো হয়ে গেছে, দেখতে অনেক বিশ্রী লাগতেছে। খাইতে তো সহজই, কিন্তু এই যে বাছাবাছি করতে যে একটা সময় লাগে, আমি প্রায় 2-3 ঘন্টার মতন আমার সময় লেগে গেছে এই সিমের বিচি আর মাছ কাটতে কাটতে। সকালবেলা বাজারে যাওয়ার সময় আমি কিন্তু ঘরের মধ্যে মাছ ভিজাই গেছি। তো আসার সময় দেখলাম, এর জন্য আমি এই জিনিসগুলা নিয়ে এলাম, আমার কাছে ভালো লাগছে এর জন্য নিয়ে আইছিলাম। আর এই আলু সকালবেলায় আমি সিদ্ধ করে দিয়ে গেছিলাম, যে বড় ছেলে বলছিল আলু ভর্তা খাইবো, এর জন্য আমি এই আলু সকালবেলায় সিদ্ধ করে দিয়ে গেছি। ফ্রোজেন করার জন্য আমি ওই দিক দিয়ে গরম পানির মধ্যে দিয়ে দিতেছি, টকবো গায়ে ফা ঘুরছে, এখন নামাই নিমু। এইভাবে রাখলে আমার কাছে একটু গন্ধটা কমই করে, যে কারণে আমি এইভাবেই ফ্রোজেন করি। তো এই দিক দিয়ে কিন্তু আমার এইগুলা হয়ে গেছে। তো রান্না তো আজকে অনেক দেরি হয়ে গেছে, আলু ভর্তা বানাই নিমু। আলু যে সিদ্ধ করছিলাম, আর ভাবলাম যে এই যে মাছ আনছি এখান থেকে 2-3 পিস মাছ ভাজা নেই, যেই কথা সেই কাজ। তো এই দিক দিয়ে এই যে মাছ ভাজা শুরু করলাম। এই মাছ ভাজা খাইতে যে কি পরিমাণ ভালো লাগে তা বইলা বোঝানো যাইব না। তো যেই কথা সেই কাজ, এই যে মাছ ভাজা শেষ, দুপুরবেলার খাওয়া দাওয়াও শেষ। আর এই মাছ ভিজাই গেছিলাম সকালবেলায়, দুপুরবেলা রান্না করবো এর জন্য। তো ওইখান থেকে মাছ টাছ নিয়ে আইতে আইতে কাটতে কাটতে তো অনেক বেলা হয়ে গেছিল, এই কারণে রান্না করি নাই। তো রাতের খাবারের জন্য কি রান্না করবো, এর জন্য গুইরা গাইরা আবার এই মাছই রান্না করলাম। আর এইটা ছিল শোল মাছ। আর আজকে রাত্রবেলার খানা এই তরকারি দিয়েই হইব। তো সবার কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট করা হয়েছে না, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখতে দেখতে এতটুকু আইসা করছেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর যদি আমার ভিডিওগুলা ভালো লাগে তাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ইদানিং অনেক ঠান্ডা, জ্বরের কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সবার ভিডিও আমি দেখতে পারি। তো অসুস্থ হইলে যে এত পরিমাণ খারাপ লাগে, মোবাইলটা ধরতেও মনে চায় না। আর কারো ভিডিও এই কারণে আমার অনেক দিন যাবত দেখা হয়েছে না। তো ইনশাল্লাহ এখন থেকে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।